আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবুজ শাকসবজির মধ্যে লাউয়ের শাক আমার খুব পছন্দের একটি সবজি। আসলে লাল শাকের কথা না বললেই না। লাল শাক খেতেও আমার দারুণ ভালো লাগে। বেসিক্যালি এই দুটো শাকই আমাদের ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয়, তো এর মধ্যে আমার লাউয়ের শাক খাওয়া হয়নি, তাই অনেকদিন পর আজকে ভাবলাম কেননা লাউয়ের শাক ভাজি করা যায়। তো যেই ভাবা সেই কাজ, সকাল সকাল কিনে এনে কুটা শুরু করে দিলাম। তো আমার মেয়েও প্রতিদিন একটা করে শাকসবজি কিছু না কিছু আইটেম খেতে চায়, কেননা স্কুল থেকে মিস শিখিয়ে দিয়েছেন শাকসবজি প্রতিদিন কিছু না কিছু খেতে হবে। অনেকের বাচ্চারাই শুনি শাকসবজি একদম খেতে চায় না, কিন্তু আমার এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। আমার বাচ্চারা ছোটবেলা থেকেই মোটামুটি সবকিছুই খেয়ে আসছে, আর জয়েন্ট ফ্যামিলিতে থাকার কিন্তু এই বেনিফিটসটা আছে, বাচ্চারা মোটামুটি সবকিছুই খাওয়া শিখবে, কারণ বাচ্চারা অন্যেরটা দেখে শিখে। পেঁয়াজ ভাজতে ভাজতে আরেকটি কথা শেয়ার করি, এই শাক কিন্তু মাছ দিয়ে রান্না করে খেতেও দারুণ মজা লাগে। তো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই শাককে কিভাবে খেতে পছন্দ করেন। এই শাক রান্না করায় কে কোন মাছ ব্যবহার করেন তাও জানাবেন। তো আমি আজকে যেহেতু ভাজি করব, আর ভাজিটা করব কিন্তু আলু কুচি করে, পুরো কুচি করে কাটবো না, একটু মোটা রেখে আলুটা ছোট ছোট করে কেটে নেব। এই শাক খাওয়ার আমার মেইন রিজনই হচ্ছে এটার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। প্রতিদিন সকালে উঠে কি রান্না করা হবে এই সিলেকশনটা কিন্তু অনেক বড় একটা কাজ। এটার উপরে ডিপেন্ড করে আপনি এবং আপনার ফ্যামিলির সবাই কতটা হেলথি থাকছে। তো প্রতিদিনের মেনুতে যদি একটি করে সবুজ শাক রাখা হয় তাহলে বাচ্চা বড় সবার জন্যই অনেক বেশি উপকার। আমি সবসময় চেষ্টা করি মুখরোচক খাবারের পাশাপাশি যেটা শরীরের জন্য ভালো সেটা তৈরি করা। আর আমরা হচ্ছে স্পাইসি লাভার, একটু বেশি ঝাল খেয়ে থাকি, বা বলতে পারেন যে কোনো রান্নায় স্পাইসটাগুলো একটু বেশি ব্যবহার করি। এন্ড আই নো উইচ ইজ ভেরি আনহেলথি। করব বলেন, ঝাল খেতে খেতে এখন কম ঝালের তরকারি আসলে তেমন একটা মজা লাগে না। আসলে বলতে হবে সবকিছুই অভ্যাসের ব্যাপার। অনেক কিছুতে ঝাল কমিয়ে রান্না করলেও কিছু কিছু জিনিস ঝাল না হলে একদম ভালো লাগে না। যেমন ভর্তা বলতে পারেন, ভর্তায় যদি ঝাল না দেওয়া হয় তাহলে খেতে কিন্তু সেরকম কোনো টেস্টি পাওয়া যায় না। এর এই ভাজিতে আমি বেশ অল্প কিছুই ডাটা ব্যবহার করেছি, আর বাকি ডাটাগুলো আমি কুটে তুলে রেখে দিয়েছি, কেননা পরবর্তীতে যে কোনো শুটকি দিয়ে রান্না করে ফেলা যাবে। আর ডাটা দিয়ে শুটকি রান্না কিন্তু খুব মজা হয়, কি বলেন? শুটকির যে কোনো তরকারি আমাদের অল টাইম ফেভারিট, বিশেষ করে লইট্টা শুটকি। পরিবারের সবাই লইট্টা শুটকি খেয়ে থাকে, অন্যান্য শুটকি তেমন খায় না, কিন্তু আমার কাছে চাপা শুটকি, বাঁশপাতা শুটকি, এই শুটকিগুলো খুব পছন্দের। কোনো শাকভাজি শুকনো মরিচ আর রসুনের বাগার দিয়ে যদি একটু ঝরঝরা করা হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ভাজিটা কিন্তু আজকে খুব মজা হয়েছে, আমার শাশুড়ি, আমার যা সবাই খুব পছন্দ করেছেন। পর্যাপ্ত পরিমাণের মশলা তেল ব্যবহার করে ভাতের একটি আইটেমের সাথে প্রতিদিন ভাজি বা শাক বা ভর্তা যে কোনো কিছু থাকলে কিন্তু খেতে দারুণ মজা লাগে। ডাটা আর আলুগুলো নরম হয়ে আসলে আমি শাক দিয়ে দিব। শাকগুলো কুটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেডি করেই রাখা হয়েছে। প্রথম প্রত্যেকটা শাকই এরকম লাগে, দেখলে মনে হয় আসলে প্যানে বা কড়াইয়ে যে কোনো কিছুতেই জায়গা হয়ে উঠবে না, তো পরবর্তীতে পানি ছেড়ে দিয়ে এগুলো এতটাই অল্প হয়ে যায় কি আর বলবো। তাই আমি দুভাগে শাকটা অ্যাড করেছি। প্রথমে পুরাটা নিচ্ছিল না, মনে হবে উপচে পড়ে যাবে এই অবস্থা। পরবর্তীতে যখন সেটা একটু নরম হয়ে আসলো প্রথম ধাপের শাকগুলো, পরে আমি আরেকটু দিয়ে দিলাম। তো এইভাবে করেই পুরো শাক দিয়ে ভালোভাবে আলু আর ডাটার সাথে মিশিয়ে নিচ্ছি। শাকে যেই পরিমাণ পানি বের হয়েছে তাতে আলু আর ডাটাগুলো মনে হচ্ছে আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। শাকগুলোকে ভালোভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে একবার ভালোভাবে মিক্স করে নিলাম। পাশাপাশি একটি গরম প্যানে তেল ঢেলে নিলাম, কেননা শাকের পানিগুলো শুকিয়ে আসলে এখন আমি শুকনো মরিচ আর রসুন দিয়ে একটু বাগার দিয়ে দিব। একটু বেশি শুকনো মরিচ দিয়েছি, কেননা ভাতের সাথে কিন্তু মাখিয়ে খেতে আমার কাছে খুব মজা লাগে, তাই একটু বেশি করেই দিলাম। তো আমি বাগার দিচ্ছিলাম আর ভাবছিলাম গরম গরম ভাতের সাথে শুকনো মরিচ আর রসুন দিয়ে বাগার দেওয়া এই লাউয়ের শাক অনেক মজা লাগবে। প্রথমে গরম তেলে শুকনো মরিচগুলো ঢেলে দিয়ে একটু লাল করে নিলাম, পরবর্তীতে রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে শাকের মধ্যে বাগার দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে চুলায় রেখে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। লাউয়ের শাক কিন্তু একটু নরম প্রকৃতির শাক, তো একটি পাতা আরেক সাথে লেগে থেকে একটু জড়ো জড়ো হয়ে থাকে, তাই ভাজার সময় একটু ছাড়িয়ে দিলে ভালো হয়। তাই আমিও ভাজতে ভাজতে পাতাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর কি অনেক সময় নিয়েই আমি লাউয়ের শাকটা ভাজলাম। ভাজার এক পর্যায়ে দেখলাম তেল উপরে উঠে আসছে, শাকটা মোটামুটি পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো ঝাল লবণ একটু টেস্ট করে দেখলাম, না মোটামুটি সবকিছুই পারফেক্ট ছিল। এখন একটি বাটিতে উঠিয়ে নেব। তো ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট ব্লগে।